হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত জানাই দেবলীনার দিনলিপিতে। তো আজকে ছুটির দিন। ১ম এ সকাল থেকেই ভাবছিলাম যে বাইরে যাব করে একটু। কিন্তু তারপর এমনভাবে অলস পেল আমায়, হলো না আর বাইরে যাওয়া তো আর হলো না। অনেকটা দুপুর হয়ে গেছে। আর এই দুপুরের রোদে বাইরে বেরোতে একটুও ইচ্ছা হয় না। আপনাদের দেখাই একবার যে কতটা রোদ। আমি কেন বলছি বেরোতে ইচ্ছা হচ্ছে না বলে। দেখুন একবার রোদটা। এই গরমে এই রোদে পাবলিক ট্রান্সপোর্টে করে এখন কোথাও যাওয়ার এতটুকু ইচ্ছে করছে না। ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা এখন। সেই জন্যই ভাবলাম যে থাক তাহলে এখন আমি ঘরেই থাকি। আর ঘরে বসেই দেখি কি করা যায়। আর যদিও বা যেতে হয় তাহলে না হয় বিকেলবেলার দিকে বেরোবোক্ষণ। তো ঘরে যখন থাকবোই তাহলে ভাবলাম ঘরে থেকে তো আর বেশি কিছু করার থাকে না। ঘরে বসে আপনার একটু হয়তো মুভি দেখা বা কিছু। তো ভাবলাম একটু কোল্ড কফি বানাই। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই, দেখাই। খুব ইজি বানানো। যেরকম যেখানে, তাই না? যখন উপায় থাকে না তখন এটাই করে নিতে হয়। তো চলুন তবে যাই, আপনাদেরকেও সাথে নিয়ে দেখাই যে আমি কি করে বানাই কোল্ড কফি। তো আমি নিয়ে নিয়েছি একটা কাচের গ্লাস আর তার সাথে ২ চামচ। ওদিকে গ্যাসটা অন করে দিলাম। আমি এটাতে একটু জল গরম করতে দেব। জলটা খুব বেশি ফোটাবো না, জাস্ট গরম করার মতনই দেব। এই কোল্ড কফিটা আমি দেখেছি অনেকে অনেক রকমভাবে বানায়, বিভিন্ন রকমভাবে। কিন্তু আমার কাছে এটা বেশ একটু সোজা লাগে যে পদ্ধতিতে আমি বানাই। আর খেতেও মন্দ হয় না, ভালোই হয়। তো এবার গ্লাসের মধ্যে আমি দিয়ে দেবো কয়েক টুকরো বরফ। মানে আমি প্রায় আধ গ্লাসের মতো দিই বরফটা। কারণ এখানে এমনিতেও গরমটা বেশি আর বরফ তো গলেই যায়, তা নাহলে এই যা পড়ে গেল একটা। থাক। জলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি তার মধ্যে দেব কিছু কফি। তো কফিটা আমি একটুখানি কড়া খেতে পছন্দ করি, তাই আমি একটুখানি বেশিই দিলাম। এটা দিয়ে কিন্তু আর ফোটাবো না, এরকমই থাকবে। কারণ দেখেছি কফিটা দিয়ে জলের মধ্যে দিয়ে যদি এটাকে ফোটাই না, তখন একটুখানি তেতো তেতো লাগে বেশি খেতে। এদিকে আপনারা যে এই আইসক্রিমের কৌটোটা দেখছেন না, যেটা আমি এখনই হাতে তুলে নিলাম, এটাতে কিন্তু আইসক্রিম নেই। আসলে এটার মধ্যে আমি দেখেছি কিছু কনডেন্সড মিল্ক। এটা টিনের কৌটোয় থাকে তো, ওটা খুলে দিলে পরে খোলা রেখে দিতে হয়, ওই কারণে আমি এর মধ্যে ভরে রাখি। এই কোল্ড কফিটা আমি চিনি দিয়ে বানাই না, আমি এর মধ্যে দিই কনডেন্সড মিল্ক। একটা পুরো চামচ দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে মিশিয়ে দেব কিছুটা ঠান্ডা দুধ। আর সব শেষে এবার ওই কফিটা এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, ঘরে বানানো সবথেকে সোজা কোল্ড কফি তৈরি। আর বিশ্বাস করুন, এটা কিন্তু খেতে যথেষ্ট ভালোও লাগে। চলে আসলাম আমি কোল্ড কফি নিয়ে বাইরে। বলেছি না, যতই গরম পড়ুক যাই পড়ুক, এই বারান্দাটা আমার বড্ড প্রিয়। তো এখানে ৫টা মিনিট অ্যাটলিস্ট দাঁড়াই, তারপর যাবো আবার ভেতরে। এদিকে আমার কোল্ড কফির বরফ গেছে গলে পুরো। আরও কয়েকটা বরফ এখানে ঢালবো আমি, তারপরে গিয়ে ভেতরে বসবো। চলুন। কোল্ড কফিতে বরফ ঢেলে নিয়ে চলে এসেছি। এদিকে আমার ল্যাপটপ রেডি, মুভি চালু করে দিয়েছি এখানে। সোফাটাও রেডি করে নিয়েছি, সাথে একটা বালিশও নিয়ে নিয়েছি। তো একটা অলস ছুটির দিনে যেটা না করলে ঠিক দিনটা অসম্পূর্ণ থেকে যায়, সেটাই করা যায়। এই সোফাতে শুয়ে শুয়ে এখন আমি আমার কফি এনজয় করতে করতে মুভিটা দেখি। তারপর দেখি আরও কি করি। ছুটির দিনে তো এমন কিছু করার থাকেও না। তো যেরমভাবে কাটবে দিনটা, যেরমভাবে চলবে। চলুন তবে এখন আপাতত একটুখানি রিল্যাক্স করতে করতে, কফি খেতে খেতে সিনেমা দেখি। তারপর তো আজকে আবার গোথিয়া কাপের ফাইনাল রয়েছে, যেখানে আমাদের ইন্ডিয়ার একটি টিম মিনার্ভা এফসি খেলবে, সেটাও দেখব। তো সব মিলিয়ে মোটামুটি আছে ছুটির দিনটা বেশ ভালোই কাটবে। আশা করি আপনাদেরও দিনটা খুব ভালো যাক।
আর সেই কামনার সাথে আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। সবাই ভালো থাকুন।